গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য বটল প্যারাডাইস। তো এমনি দেরিও হয়ে গেছে আজকে। তো সকালে ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছে হচ্ছে পড়াতে। আর রাত্রে একদম বসলাম, বৃষ্টিও হয়েছে, রাস্তাঘাট পুরোটাই ভিজে দেখছি। আর আকাশে মেঘও আছে, কখন বৃষ্টি আসবে তার নেই ঠিক। আর এটা নিয়েও যায়নি, আর এটা নিয়েও আজকে বেরোয়নি। যতটা সম্ভব বৃষ্টি না আসার আগে বাড়ি আসার চেষ্টা করবো। পড়ানো কমপ্লিট, আর যাচ্ছি এখন বাড়ি। তো বাড়ি যাব, গিয়ে দেখা যাক, পড়তে বসার ইচ্ছা আছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমার ঘুম ভেঙেছে 10:40-এ, তারপরে উঠে ব্রাশ করতে করতে দিদি আসলো রিকু আর কিকুকে নিয়ে, মানে কিকু আর রিকুকে নিয়ে। তারপরে হচ্ছে ওদেরকে একটু ভাত দিলাম, ওরা খেলো। খেয়ে তারপরে বসে বসে খেলাই করছিলাম এতক্ষণ। এখন বাজে 11:45। আমি না তো এডিট করেছি না তো কিছু করেছি, কালকে ব্লগও তো তেমন কিছু আহামরি করতে পারিনি। বাট হ্যাঁ, এডিটটা এখনও করিনি। দেখি বাবান তো নিশ্চয়ই ব্লগ করেছে, তো সেগুলো দেখতে হবে। এখন এডিটটা করব, তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে আই থিঙ্ক যাবো পিসিদের বাড়ি। তো দেখছি কি করা যায়, মানে বুঝতে পারছি না কি করব, বিকজ মানে পুরো ওলট পালট একটা এতে চলছে। আর যে মোটোটা নিয়ে আমি বাড়ি এসেছিলাম অ্যাকচুয়ালি, যে আই হ্যাভ টু বি ফিট, কারণ আমি অনেকটাই ফ্যাটের দিকে এগিয়ে গেছি। বাট এটা আমার জন্য ঠিক ভালো লাগে না, বা আমি ঠিক মানে প্রেফার করি না এই ব্যাপারটা। কিন্তু আই ডোন্ট নো, সামহাউ হয়ে উঠছে না। বাট একদম মানে আজ থেকে আমি তো মানে টোটালি মানে ভেবেই নিয়েছি যে আই হ্যাভ টু ডু ইট। তো মানে আজ থেকে আর কাল করে পুরো কালে খেয়ে গেছে আমাকে। তো আর এসব একদম চলবে না। আজ থেকেই আমি স্ট্রিক্টলি সব কিছু মেনটেন করব, আর করবই, করার চেষ্টা করবো। ওসব মানে বাদ, ওসব কথা আর বলবো না, করবই, করতে আমাকে হবেই। আই হ্যাভ টু বি চেঞ্জ। মানে এত বাজে রুটিন আমার হয়ে গেছে, আই ডোন্ট নো মানে কি করে আস্তে আস্তে পুরো একদম মানে কালকে আমি রাত 11টায় ভাত খেয়েছি। ক্যান ইউ বিলিভ? মানে যে 8টায় ভাত খায় সে রাত 11টায় ভাত খেয়েছে। মানে এটা জাস্ট টু মাচ হয়ে যাচ্ছে ফর মি, যেটা কিনা একদমই ইট ওয়াজ মানে কি বলবো, আমি নই। তো এটা আমি হতেও চাই না। আই হ্যাভ টু কনসেন্ট্রেট অন মি, মানে যা কিছু হয়ে যাক না কেন। সিরিয়াসলি বলছি, আজ থেকে একদম মনে সিরিয়াস নোট আমি সব কিছু স্টার্ট করব। তো এখন জাস্ট ওই একটা দুটো কলা খেয়ে নেবো, তাতেই হয়ে যাবে। আর যদি কর্নফ্লেক্স খেতে ইচ্ছা করে তো খেয়ে নেবো, দ্যাটস ইট। তো এখন থেকেই স্টার্ট হবে আমার সব কিছু। পড়িয়ে বাড়ি এসে কিছুক্ষণ পড়াশুনো করে তারপর স্নান টান করে টিফিন গুছিয়ে এখন যাচ্ছি, বৃষ্টি বাদলা নেই, যাচ্ছি হচ্ছে সিলিন্ডার। তো চলো যাই। বাড়ি কখন আসবো বলতে পারছি না, তো চলো যাই। আমার কমপ্লিট হয়ে গেছে, কনভার্ট হচ্ছে। আর আজকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আজকে গুবলুর হ্যাপি বলা বার্থডে। ইয়েস, আজকে গুবলুর বার্থডে। হ্যাপি বার্থডে গুবলু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। জীবনে বড় মনের মানুষ হও, অনেক বড় লোক হওয়ার দরকার নেই, মানে রিচ যেটাকে বলে সেটার দরকার নেই। বাট হ্যাঁ, বড় মনের মানুষ হও, খুব ভালো থাক সারা জীবন, হাসি খুশি থাক, সব সময় তোর পাশে আছি, তোর সাথে আছি। আমি রাত্রে তো হোয়াটসঅ্যাপে তো উইশ করে দিয়েছি, বাট এখনো পর্যন্ত আমি ওর সাথে দেখা করিনি। 12টা 15 হতে যায়। এবার যাব ওকে ওর সাথে দেখা করতে, মানে কনভার্টটা হয়ে যাক, আপলোডিংয়ে বসিয়ে তারপরে যাবো একটু ওদের বাড়ি। বাবা সরি, তোমার সরি বার করছি। আরে আসবি তো? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ছেলে এখন বড় হয়ে গেছে, অবস্থা দেখো, পাত্তা দিচ্ছে না। কি রে, গেমটা পরে খেলিস?
একটু গুড মর্নিং তো বল। দেখেছো ছেলে বড় হয়ে গেছে, আর না কিছু বলা যাবে না। 4:15 মা ঘুমাচ্ছে ওইভাবে, কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে। 4:15 এতক্ষণ কারেন্টও ছিল না, কারেন্টটা এই জাস্ট আসলো আর আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এখন আমি ব্লগ আপলোড করতে পারিনি কারণ মানে অ্যাজ ইউজুয়াল দ্য নেটওয়ার্ক ইস্যু, কিছু করার নেই। এখন যাচ্ছি আমি পড়াতে। সেন্টার থেকে বেরোলাম আর যাবো এখন ব্লকে। বৃষ্টি তো হচ্ছে, এখন একটু থেমেছে বলে সঙ্গে সঙ্গে বেরোলাম। তো চলো যাওয়া যাক। আর বাইরের ওয়েদার দেখাচ্ছি, দাঁড়াও। ওয়েদার, আকাশের অবস্থা এই, বৃষ্টি যখন তখন আবার আসবে। অফিসে এখন বেরোলাম সবে, আর ছিল একটু মিটিং এসডি অফিসে। তো যাচ্ছি এখন বাড়ি, আমি আর মাসুদ যাবে দোকানে, আমি বাড়ি, তারপরে যাবো পড়াতে। তো চলো যাই। বৃষ্টিটা হচ্ছে দেখো না, একটু খালি। একটা লেবু আছে, তাই ভাবলাম লেবুটাকেই নিয়ে দেখাই। খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। 7:30 আমি বাড়ি এসেছি ফুল ভিজে একদম। মানে ওইদিকে থুবা থেকে কলেজ মোড় পর্যন্ত কোনো বৃষ্টি নেই। কলেজ মোড়টা জাস্ট মানে কলেজ মোড় পর্যন্ত এসেছি আমি, এমন হুড়মুড়িয়ে এসে গেল যে মানে ছাতা বার করতে করতে আমি ব্যাগ ফুল ভিজে গেছে, একদম টোটালি ভিজে গেছি, পুরো মাথা থেকে পা পর্যন্ত। মাথা তো যন্ত্রণা শুরু হয়ে গেছে, মানে উল্টো পাল্টা টাইমে এতক্ষণ চুলটা শুকানোর চেষ্টা করছিলাম। যাই হোক, ঠান্ডাও লাগছে, ফ্যানও চালাতে পারছি না। বাবা কামড় খেলাম। যাই হোক, ওই মোটামুটি কি বলে, আর একটা কথা, মোটামুটিটা কি মানে আমি ভাবছিলাম যে তোমাদেরকে একটুখানি দেখাবো যে কি লেভেলের বিদ্যুৎ চমকাচ্ছে। মানে পুরো মনে হচ্ছে আকাশ দু ভাগ হয়ে গিয়ে আলো বেরোচ্ছে, মানে বাজ পড়ছে না ওটাই, বাট বিদ্যুৎ চমকাচ্ছে, মানে প্রচন্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, কি বলবো। সেই জন্য তাড়াতাড়ি করে আমি চলে এসেছি। বৃষ্টি হচ্ছে তো সেখানেও আমি দাঁড়াইনি, আমি বললাম না, এবার যদি কারেন্ট অফ হয়ে যায়, তারপর যদি গুন্ডারম শুরু হয়ে যায় তো নাও হয়ে গেল। তো যাই হোক, আমি বাড়ি এসে বসলাম। এখন আর ইচ্ছা করছে না এই বৃষ্টির মধ্যে আবার পিসিদের বাড়ি যেতে। মার বৌদি ভাত দেবে, মার বললাম তুমি আমার একটা আলু কুচিয়ে দাও, আমি একটু আলু ভেজে গরম গরম ভাত আর আলু ভাজা খেয়ে নিই, তাতেই আমার হয়ে যাবে। আর ওই যে এখন একটু বসলাম, মা আলুটা কাটলে আলুটা ভাজবো। 9:10 ডিনার কমপ্লিট অনেকক্ষণ আগেই। আধ ঘন্টা বসে বসে ফোনই দেখছিলাম। আজকে সিরিয়াসলি বলছি করার মতন কিছু নেই। আর আই নো দীপা শুভ অ্যাগেন আমাকে খ্যাপাবে। যাই হোক, বাট ইয়েস দ্যাট ইজ ট্রু, আমার প্রচন্ড হেডেক হচ্ছে। কালকে আমি জানি একদম ওরা বলবে, ওরা ভীষণ মিমিক্রি করে এখন, মানে এবার যেদিনকে করবে সেদিন তোমাদেরকে দেখাবো আমি। হ্যাঁ, মানে এই হেডেকেরই বিশেষ করে সে কেমন একটা করে, তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না। এনিওয়ে, আমি জাস্ট এখন বিছানাটা করব, আর স্নান করা তো কোনো ব্যাপারই নেই, দুবার অলরেডি ফুল স্নান হয়ে গেছে। একবার তো হচ্ছে ওই পড়িয়ে আসার সময়, আর একবার বৌদির কাছে এখানে ভাত আনতে গেছিলাম জানলার ওই পারে, ওইটুকুনি যেতে যেতে ফুল একদম পা থেকে মাথা পর্যন্ত পুরো চপচপ করছে, কাপ্তানটা একদম ফুল ভিজে, আমার পুরো ভিজে গেছি। যাই হোক, আর স্নান ফান এমনিও কালকেও করিনি, এদিকে মানে ঠান্ডাই লাগছে ভালোই। এখন তো একটা কাঁথাও বার করবো, বেডশিটে আর হবে না। যাই হোক, ডিম শুধু আলু ভাজবো ভেবেছিলাম, বাট ডিম ছিল, তো ভাবলাম ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটুখানি ভাজি। তো সেটা দিয়েই ভাতটা খেয়ে নিলাম গরম গরম একেবারে।
এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো আর একটা জিনিস ওয়েট 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 অনেকেই তোমরা আমার কাছে জিজ্ঞেস করেছো যে আমার ওয়ার্ড্রপটা মানে ওয়ার্ড্রপের ডিটেলসটা। তো ওয়ার্ড্রপটা হচ্ছে 4 ফিটের, আর ওর মধ্যে 3টে র্যাক আছে। যে র্যাকগুলো কিনা খুবই মানে বড়, ভীষণ স্পেসিয়াস, ভীষণ ভীষণ, মানে আমি তো এক্সপেক্টই করিনি যে এরকম পাবো আমি। মানে আমার দুটো অর্গানাইজার, আমার যে শাড়ি অর্গানাইজার বা ড্রেস অর্গানাইজারগুলো আছে, ওই দুটো অর্গানাইজার ফুল ভর্তি করে আর কি দুটো উপরে উপরে রাখা যাচ্ছে। মানে একটা একটা র্যাকে তোমার একটা একটা র্যাকে তোমার 4টে করে অর্গানাইজার পুরোপুরি ফিট হয়ে যাবে, মানে খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে। বুঝতেই পারছো তার মানে ঠিক কতটা স্পেশিয়াস। আর হচ্ছে আর ওটা পড়েছে আমার 4000। মানে ওর প্রাইসটা আমরা যখন দোকানে গেছিলাম তখন ওই কাকু বলেছিলেন যে ওর প্রাইস অ্যাকচুয়ালি 5000। ইয়েস, তো ওতে ডিসকাউন্ট ছিল, ডিসকাউন্টটা করিয়ে 4800 বলে। তারপরে বলে যে তোমাদের জন্যে স্পেশাল পুজো অফার, তোমরা ওটাতে পুরোপুরি 4K-তেই নিয়ে যাও। আমরা মানে নট ফর ওয়ান্স, আমরা একবারও বার্গেনিং করিনি, তার আগেই কাকু ওরকমভাবে বলে দিয়েছেন। তো আমি বললাম তো চলো, যে আর ফালতু বার্গেনিং করে লাভ নেই, কারণ আর কিছু হবেই না, কাকু নিজের থেকেই এই কথাগুলো বলে দিয়েছে। তো তারপরে আর বার্গেনিং করাটা ঠিক মানে মানায় না। যাই হোক, এটা হচ্ছে, আর ওটা কিন্তু ওই মোটা প্লাইয়ের। হ্যাঁ, আর কিছু কি বলা গেছে, প্রাইস বলে দিয়েছি, কতটা কি সব কিছু বলে দিয়েছি মোটামুটি। আই ডোন্ট থিঙ্ক আর কিছু বলার আছে। তো এটা হচ্ছে ওয়ার্ড্রোপের ডিটেলস। তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে যে কোনো দোকানে পেয়ে যাবে। আর আমরা নিয়েছি ওই ময়লাখোলার উপরে, কি ওই দোকানটার এক্স্যাক্টলি নাম ঠিক আমি বলতে পারবো না, বাট হ্যাঁ কি একটা নাম ছিল, আমার মনেও পড়ছে না। হ্যাঁ বলছি, দাঁড়াও, এই কথাটা শুনে অনেকে পাগল পাগল মনে করবে, বাট তবুও আমি বলে দিচ্ছি। ময়লাখোলা থেকে সোনপুকুর, হ্যাঁ সোনপুকুরের দিকে যেতে তোমার রাইট হ্যান্ডে পড়বে। বড় বড় করে অনেকটাই বড় দোকানটা, অনেকটা মানে ওই চত্বরের মধ্যে ওইটাই তো অনেক মানে একমাত্র বড় দোকান, যেটা কিনা আমার যতদূর মনে পড়ছে। আর ওর ওপরে বড় বড় করে কার্লন লেখা আছে। তো এই হচ্ছে দোকানের ডিটেলস। আমার যদি মানে আর যদি কেউ জানতে চাও তাহলে কি বলে আমাকে পরের কোনো ভ্লগে একটুখানি কমেন্ট করে দিও, তাহলে আমি মানে ভালো করে ডিটেলসটা ওর কাছ থেকে শুনে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, নাইট। I've changed for the better this time. I thought I would never be